এই যে একদল প্রজাতি আছে ইনস্টাগ্রামে যারা ফলো করে না, কিন্তু সব স্টোরি দেখবে, সেই স্টোরিগুলোতে লাভ রিয়্যাক্ট, আবার সেই সব পোস্টে আগুন, হার্ট, চোখ এইসব ইমোজি টাইপ করে আবার ইনবক্সে সেন্ড করে। সকালে গুড মর্নিং লেখে, বিকেলে গুড আফটারনুন লেখে, আবার রাত্রে গুড নাইটও লেখে। কি ডেডিকেশন! এরা নিজের গার্লফ্রেন্ডকে কিন্তু এত ডেডিকেশন দেয় না, কিন্তু অন্যের ইনবক্সে ফুল ডেডিকেশন। দেখছে, পছন্দ করছে, মুগ্ধ হচ্ছে। ফলো করা যাবে না, দেখাতে হবে আমি কুল। যদি কেউ দেখে ফেলে, ফ্র্যাজাইল মেল ইগো হার্ট হয়ে যাবে, তো ওটাতে বেশি ডেসপারেট লাগবে, বেশি কমিটমেন্ট হয়ে যাবে। যদি গার্লফ্রেন্ডের হাতে ফোন দিতে হয়, তাহলে তো মেসেজগুলো আগে ডিলিট করে দেওয়া যায়। আনফলোটা করতে তো সময় লাগবে রে বাবা। মানে ইনস্টাগ্রামেও ঘোস্টিং এর একটা আলাদা প্রফেশনাল লেভেল আছে। মানে কি ভাই, ফলো করবে না, রিসেন্ট কোনো পোস্টেও কিন্তু লাইক দেবে না, কিন্তু সেই 2018-র পোস্টে লাইক দেবে। ভাই, এরা কি ইনস্টাগ্রামে গোপনে তীর্থযাত্রা করতে আসে? এদের মেন্টালিটি হলো আমি সব দেখবো, ওর জীবনে কি কি হচ্ছে আমার সব আপডেট চাই স্টোরি থেকে। আর ওই 2015 সেই একই দিয়ে, হে বিউটিফুল, কি সুন্দর লাগছে আজকে, ও ইউ আর লুকিং সো হট। ওর সাথে ইন্টারঅ্যাক্ট করবো, কিন্তু কেউ জানবে না আমি আছি। সো কুল, সো কুল। এটা ইনস্টাগ্রাম নাকি কনসার্ট যে টিকিট না কেটে বাইরে দাঁড়িয়ে গান শুনবি? 12 সেকেন্ডের মাথায় যাদের এরা ফলো করে না, তাদের স্টোরি কিভাবে দেখে এরা? এটাও কি ইনস্টাগ্রামের সেই অ্যালগোরিদমের প্রবলেম? এটাও কি কোনো লুপ হোল? এদের মেসেজ রিকোয়েস্টও যদি তুমি কোনোদিন অ্যাকসেপ্ট না করো, তাও এরা গিভ আপ করে না। এই ছেলেগুলো আমার জীবনের গুগল অ্যালার্টের মতো কাজ করে। আমি নিঃশ্বাস নিলেও এরা দেখবে। কি সমস্যা ভাই? আমার প্রোফাইল কোনো ওয়াক থ্রু এক্সপিরিয়েন্স তো না। কি ধরনের স্পাই অ্যাক্টিভিটি এটা?